বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির। এই অগ্নিখরা কবিতা বিদ্রোহী 1921 খ্রিস্টাব্দে মাত্র 22 বছর বয়সে রচনা করেন প্রবল আত্মবিশ্বাসী একজন তরুণ কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক, যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত। তিনি বাংলা সাহিত্য, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে উল্লেখযোগ্য। বাঙালি মনীষার এক তুঙ্গীয় নিদর্শন নজরুল ইসলাম। তিনি বাংলা ভাষার অন্যতম সাহিত্যিক এবং বাংলাদেশের জাতীয় কবি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত। তার কবিতায় বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়। তার কবিতার মূল বিষয়বস্তু ছিল মানুষের উপর মানুষের অত্যাচার এবং সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। নজরুলের গানের সংখ্যা 4000-এরও অধিক। নজরুলের গান নজরুল সঙ্গীত নামে পরিচিত। কাজী নজরুল ইসলাম 11 জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ 24 মে 1898 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা কাজী ফকির আহমেদ এবং মাতা জাহেদা খাতুন। নজরুলের সহোদর ছিলেন 3 ভাই এবং 1 বোন। নজরুলের ডাকনাম ছিল দুখু মিয়া। 1908 খ্রিস্টাব্দে কাজী ফকির আহমেদের মৃত্যু হয়। নজরুলের বয়স তখন মাত্র 9 বছর। 10 বছর বয়সেই নজরুল গ্রামের মক্তব থেকে নিম্ন প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ওই বয়সেই মক্তবের শিক্ষকতা, হাজী পালোয়ানের মাজারের খাদেম ও মসজিদের মুয়াজ্জিনের কাজে নিযুক্ত হন। পিতার অকাল মৃত্যুতে পরিবারের ভরণপোষণের জন্য ওই সব দায়িত্ব পালন করতে হয়েছিল। ইসলাম ধর্মের মৌলিক বিষয়সমূহ যথা পবিত্র কুরআন, আরবি ভাষা, নামাজ, রোজা প্রভৃতির সঙ্গে মক্তব, মাজার ও মসজিদের জীবনে জ্ঞান লাভ করেন তিনি, যা পরবর্তীকালে বাংলা সাহিত্য ইসলামী ঐতিহ্যের সার্থক ব্যবহারের মধ্য দিয়ে ফুটে ওঠে খুব ফলশ্রুত হয়ে। মক্তব, মসজিদ ও মাজারের কাজে নজরুল বেশি দিন ছিলেন না। বাল্য বয়সেই লোকশিল্পের প্রতি আকৃষ্ট হয়ে তিনি লেটো গানের দলে যোগ দেন। তার চাচা কাজী বদলে করিম চুরালিয়া অঞ্চলের লেটো দলের বিশিষ্ট ওস্তাদ ছিলেন এবং আরবি, ফার্সি ও উর্দু ভাষায় ছিল তার বেশ দখল। এছাড়া বদলে করিম মিশ্র ভাষায়ও গান রচনা করতেন। 1917 সালের শেষ দিকে নজরুল সেনাবাহিনীতে যোগ দেন। প্রথমে কলকাতায় ফোর্ট উইলিয়ামে এবং পরবর্তীতে প্রশিক্ষণের জন্য সীমান্ত প্রদেশের নওশেয়ারে যান। প্রশিক্ষণ শেষে করাচি সেনানিবাসে সৈনিক জীবন কাটাতে শুরু করেন তিনি সেনাবাহিনীতে ছিলেন 1917 সালের শেষভাগ থেকে 1920 সালের মার্চ-এপ্রিল পর্যন্ত, অর্থাৎ প্রায় 2.5 বছর। সৈনিক থাকা অবস্থায় তিনি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেন। 1920 সালে যুদ্ধ শেষ হলে 49 বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। এরপর তিনি সৈনিক জীবন ত্যাগ করে আবার কলকাতায় ফিরে আসেন। যুদ্ধ শেষ হলে 1999 সালে বাঙালি পল্টন যখন ভেঙে দেওয়া হয়, নজরুল তখন কলকাতায় ফিরে এসে সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করেন। এ সময় সাপ্তাহিক বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে চারদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার ও শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। এজন্য তাকে বিদ্রোহী কবি বলা হয়। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। কলকাতায় এসে নজরুল 32 নং কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে বসবাস শুরু করেন। তার সাথে থাকতেন ওই সমিতির অন্যতম কর্মকর্তা মুজাফফর আহমেদ। এখান থেকেই তার সাহিত্য সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয়। প্রথম দিকে মুসলিম ভারতীয়, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, উপাসনা প্রভৃতি পত্রিকায়
তার কিছু লেখা প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে উপন্যাস বাঁধনহারা এবং কবিতা বোধন, শাতুল আরব, আগমনী, খেয়াপাড়ের তরুণী, কোরবানি, মহররম, ফাতেমা ঈদ দোয়াজদম। এই লেখাগুলো সাহিত্যের ক্ষেত্রে বিশেষভাবে প্রশংসিত হয়। 1921 সালের এপ্রিল-জুন মাসের দিকে নজরুল ইসলাম মুসলিম সাহিত্য সমিতির অফিসে গ্রন্থ প্রকাশক আলী আকবর খানের সাথে পরিচিত হন। তার সাথেই তিনি প্রথম কুমিল্লার বিজয়া সুন্দরী দেবীর বাড়িতে আসেন, আর এখানেই পরিচিত হন প্রমীলা দেবীর সাথে, যার সাথে তার প্রথমে পরিণয় ও পরে বিয়ে হয়েছিল। নজরুল সাম্যবাদের এক অগ্রদূত ছিলেন। তিনি মুসলিম হয়েও 4 সন্তানের নাম হিন্দু এবং মুসলিম উভয় নামেই নামকরণ করেন, যেমন কৃষ্ণ মুহাম্মদ, অরিন্দম খালেদ, কাজী সব্যসাচী এবং কাজী অনিরুদ্ধ। 1922 খ্রিস্টাব্দে 12ই আগস্ট নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন। এটি সপ্তাহে 2 বার প্রকাশিত হতো। 1920-এর দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলনের এক সময় ব্যর্থতায় পরিবেশিত হয়। এরপর স্বরাজ গঠনে যে সমস্ত বিপ্লববাদের আবির্ভাব ঘটে তাতে ধূমকেতু পত্রিকার বিশেষ অবদান ছিল। 26 সেপ্টেম্বর 1922 সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমন প্রকাশিত হয়। এই রাজনৈতিক কবিতা প্রকাশিত হওয়ার 8 নভেম্বর পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয়। একই বছরের 23 নভেম্বর তার যুগবাণী প্রবন্ধ গ্রন্থ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে কুমিল্লা থেকে কলকাতায় নিয়ে আসা হয়। 1923 খ্রিস্টাব্দের 7 জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দী হিসাবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দি প্রদান করেন। চিফ প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে এই জবানবন্দি দিয়েছিলেন তিনি। তার এই জবানবন্দি বাংলা সাহিত্যে রাজবন্দির জবানবন্দি নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করেছেন। 16 জানুয়ারি বিচারের পর নজরুলকে 1 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। নজরুলকে আলিপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এখানে যখন বন্দি জীবন কাটাচ্ছিলেন তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্য গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন। এতে নজরুল বিশেষ উল্লাসিত হন। এই আনন্দে জেলে বসেই আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি তিনি রচনা করেন। 1942 সালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এতে তিনি বাকশক্তিও হারিয়ে ফেলেন। 1942 সালের শেষের দিকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এরপর নজরুলের পরিবার ভারতে নিভৃত সময় কাটতে থাকে। 1952 সালে কবি ও কবিপত্নীকে রাঁচির এক মানসিক হাসপাতালে পাঠানো হয়। এরপর 1953 সালের মে মাসে নজরুল ও প্রমীলা দেবীকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়। লন্ডনে পৌঁছানোর পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক তার রোগ নির্ণয়ের চেষ্টা করেন, কিন্তু তার অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটেনি। অবশেষে 1976 সালে নজরুলের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। জীবনের শেষ দিনগুলো কাটে ঢাকার পিজি হাসপাতালে। 1976 সালের 19 আগস্ট তারিখে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বাঙালিদের বিজয় লাভের মাধ্যমে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে। 1972 খ্রিস্টাব্দের 24 মে ভারতের সরকারের অনুমতিক্রমে কবি নজরুলকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। কবির বাকি জীবন বাংলাদেশে কাটে। 1976 খ্রিস্টাব্দে নজরুলকে স্বাধীন বাংলার নাগরিকত্ব প্রদানের সরকারি আদেশ জারি করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যের চুরালিয়া নজরুল একাডেমি নামে একটি বেসরকারি নজরুল চর্চা কেন্দ্র আছে। চুরালিয়ার কাছে আসানসোল মহানগরে 2012 সালে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। আসানসোলের কাছেই দুর্গাপুর মহানগরের লাগোয়া আন্তর্জাতিক বিমানবন্দরটির নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর। উত্তর 24 পরগনা জেলার অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানী কলকাতার যোগাযোগ রক্ষাকারী প্রধান সড়কটির নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম স্মরণে। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জগতারিণী স্বর্ণপদক
নজরুলকে প্রদান করা হয়। 1960 সালে ভারতীয় তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন তিনি। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের রাষ্ট্রীয় জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। তার রচিত চল চল চল, উদ্য গগনে বাজে মাদল বাংলাদেশের রণসঙ্গীত হিসেবে গৃহীত। 2005 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নামক সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় কবির স্মৃতিতে নজরুল একাডেমি, বুলবুল ললিতকলা একাডেমি স্থাপিত হয়। এছাড়া সরকারিভাবে স্থাপিত হয়েছে গবেষণা প্রতিষ্ঠান নজরুল ইনস্টিটিউট। ঢাকা শহরের একটি প্রধান সড়কের নাম রাখা হয়েছে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 1974 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক দি লিট উপাধিতে ভূষিত করে। বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে তাকে এই উপাধি প্রদান করা হয়। 1976 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি তাকে 21শে পদকে ভূষিত করা হয়। 21শে পদক বাংলাদেশের সর্বোচ্চ সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয়ে আসছে।